الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف پڑھی صلی اللہ علی سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ দারুল ফুরকান দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের জনাব সদরে মুহতারাম অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব দামত বারাকাতুহুমুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ানে ইযাম বিশেষ করে আমার যুবক ও ছাত্র ভাইরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে কুরআনের নিসবতে এক দিনী দরসগার দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আশার বসার তৌফিক দান করেছেন জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার বাড়িও কানাইঘাট বীরদল বাড়ি। আপনারা এক সীমান্তে এক ইউনিয়নের বাসিন্দা, আমি সদর ইউনিয়নের বাসিন্দা। বর্তমান সময় বড় কঠিন সময়, যে কঠিনের বিবরণ দেওয়াও কঠিন। আপনারা গ্রামে গঞ্জে থাকেন, অনেক তত্ত্ব অনেক বিষয় থেকে আপনারা দূরে আছেন। বর্তমান পৃথিবীর অবস্থা এমন
1,500 বছর পূর্বে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ঈমানের উপর ইসলামের উপর টিকে থাকা যেমন কি পরিমাণ কঠিন হবে। আমরা যে লাকড়ির মাধ্যমে যে চুলাগুলি চালাই, ওই লাকড়ির যে আঙ্গারাগুলি হয়, ওইগুলা হাতে নেওয়া যে পরিমাণ কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান আর ইসলামের উপর টিকে থাকা। এই সময়টা হয়তো চলে আসছে, কারণ গোটা পৃথিবীর অমুসলিমগুলি, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, যে ধর্ম অনুসরণ করে না কেন, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে তারা এক অভিন্ন এক প্ল্যাটফর্মে। তাদের স্বার্থ নিয়ে ভিন্ন মতানৈক্য থাকতে পারে, ইহুদিদের মতানৈক্য খ্রিস্টানের সাথে থাকতে পারে, খ্রিস্টানের মতানৈক্য বৌদ্ধদের সাথে থাকতে পারে, কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা এক অভিন্ন একটা প্ল্যাটফর্মে। তাদের টার্গেট হলো ইসলাম দুনিয়ার থেকে বিদায় করা, তাদের টার্গেট হলো মুসলমান নিধন করা, তাদের টার্গেট হলো মসজিদ নিধন করা, তাদের টার্গেট হলো মাদ্রাসাগুলি নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কারণ তারা জানে মাদ্রাসাগুলি যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মুসলমানের ঈমানের পাওয়ার, ইসলামের পাওয়ার ধ্বংস হয়ে যাবে। এজন্য তাদের গায়ের জ্বালা হলো যে মাদ্রাসাগুলি ধ্বংস করে দেওয়া, নতুন কোথাও যেন কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা না হওয়া। কারণ মাদ্রাসা যখন একটা এলাকায় হয়ে যাবে, ধর্মীয় শিক্ষার একটা শিক্ষাগার তৈরি হয়ে যাবে, তখন এই এলাকায় অমুসলিমগুলি কাজ করতে বাধা হবে। বিদায় তাদের মিশন হলো যে কোনো এলাকায় যেন নতুন কোনো দিনী প্রতিষ্ঠান যেন গড়ে না উঠে, পাশাপাশি যে মাদ্রাসাগুলি আছে ওই মাদ্রাসাগুলি কিভাবে ধ্বংস করা যায়, নিঃশেষ করা যায়, এই মিশন হলো তাদের। সুতরাং আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা, আপনারা নাম শুনেছেন, দেখছেন কিনা জানি না, কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন আওলাদ রসুল আল্লামা সৈয়দ আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। হয়তো আপনারা দেখছেন, কারাইঘাট দারুল উলুম মাদ্রাসায় তশরিফ আনছেন। শেখ দুর্লভপুরী দামাত বারাকাতুহুমের যিনি শেখ ও মুর্শিদ, যার ইজাজতের মাধ্যমে শেখ দুর্লভপুরী ইজাজত পেয়েছেন, সৈয়দ আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু গোটা পৃথিবী তারা ভ্রমণ করতেন। পৃথিবীর অবস্থাগুলি তারা পর্যবেক্ষণ করে আমাদের দেশে উনার হীন হায়াতে, উনার জীবদ্দশায়, জীবনের শেষ লগ্নে যে কয়েকবার সফর করেছিলেন, তখন আমাদের দেশের উলামায়ে কেরামদেরকে উনি এক ধরনের বাধ্য করেছেন। উনার একটাই ওয়াজ ছিল যে হে মুসলমান, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলিকে ইহুদ এবং খ্রিস্টানের হাত থেকে বাঁচাও। তোমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলিকে ইহুদির থাবা থেকে, খ্রিস্টানের থাবা থেকে, আক্রমণ থেকে তোমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে বাঁচাও। শুধু উনি সতর্কবাণী দেন নাই, বরং তার ব্যবস্থাপত্র দিয়েছেন। ব্যবস্থাপত্র হলো উনার ঘোষণা, উনার পরামর্শ, উনার সিদ্ধান্ত যে তোমরা ইহুদি খ্রিস্টানের হাত থেকে কলিজার টুকরা সন্তানগুলিকে বাঁচানোর একমাত্র পথ হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে
তোমরা ইসলামিক স্কুল এবং নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা গ্রামে গ্রামে 2-3 কিলোমিটার 4 কিলোমিটার উনি বলেন নাই, উনি বলেছেন প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলামিক স্কুল এবং নুরানি এই প্রতিষ্ঠানগুলি তোমরা শুরু করো, যেন বাচ্চারা ইহুদি এবং খ্রিস্টানের হাত থেকে বাঁচতে পারে, অমুসলিমের থাবা থেকে যেন তোমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলি হেফাজত থাকতে পারে। কারণ একটা বাচ্চা যখন নুরানি প্রতিষ্ঠানে আসবে, নুরানি মাদ্রাসায় আসবে, ইসলামিক স্কুলে আসবে, তখন ধর্মীয় শিক্ষা, প্রয়োজনীয় ধর্ম শিক্ষা সে শিখার সুযোগ হবে। যদি গ্রামে গ্রামে যদি নুরানি প্রতিষ্ঠান যদি না হয়, তাহলে গ্রামে গ্রামে যখন স্কুল হবে, সরকারি স্কুল হবে, বেসরকারি একাডেমি হবে, তখন ওই একাডেমিতে যখন বাচ্চাগুলি যাবে, প্রাইমারি স্কুলে যখন বাচ্চাগুলি যাবে, তাহলে ইসলামের বুনিয়াদী শিক্ষা থেকে তারা বঞ্চিত হবে। তারা শিখবে না তায়াম্মুমের ফরজ, তাদের শিকার সুযোগ হবে না নামাজের ফরজ, তাদের শিকার সুযোগ হবে না গোসলের ফরজ, তাদের শিকার সুযোগ হবে না জানাজার ফরজ। এক কথায় একটা মুসলমান বাচ্চার পরিচয় সে ভুলে যাবে, কারণ ইসলামের বুনিয়াদী শিক্ষা যদি সে অর্জন করতে না পারে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সামনে অনেক ঘটনাগুলি পরিষ্কার, সূর্যের মতো পরিষ্কার। যারা ভুল করেছেন, এই ভুলের মাসুল শুধু দুনিয়াতে দিবে তা নয়, বরং মৃত্যুর পরে হাসরের ময়দানে এই ভুলের খেসারত, এই ভুলের সমাধান দিতে হবে। এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে ঘটতে যাচ্ছে। একটা বাবা তার কলিজার টুকরা সন্তানকে লক্ষ টাকা বেতনের চাকরির আশায় মাদ্রাসায় না দিয়ে, নুরানি মাদ্রাসায় না দিয়ে, দিয়েছে প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, এইভাবে যেতে যেতে সে বাংলাদেশের বিসিএস ক্যাডার পর্যন্ত গিয়ে পৌঁছেছে। টার্গেট ছিল বাবার লক্ষ টাকা বেতনের চাকরি। ঠিকই সে লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছিল, কিন্তু কপাল পোড়া বাবার জীবনের কি ক্ষতি হয়েছে। যেই দিন বাবা ইন্তেকাল করেছেন, ওই দিন সন্তানকে সংবাদ দেওয়া হলো যে তোমার বাবা মারা গেছে। তখন ছেলে বাবার মৃত্যুর সংবাদ পাইয়া আসছে। আসার পরে যখন বাবাকে গোসল দেওয়ানো হবে, তখন মসজিদের ইমাম মুয়াজ্জিন ছেলেকে ডাক দিল, ভাই আসেন, তোমার বাবাকে গোসল দিতে হবে। তখন সে বলে, হুজুর এটা আমি ভয় পাই, এটা আমি করব না, আপনারাই শেষ করেন। হে কপাল পোড়া বাবারা, কি ভুল করেছিল ওই যে ছেলে বলল যে আমার ভয় করে, আমি বাবার গোসল দিতে পারবো না, ওই বাবা তো কুলে নিয়ে এই সন্তানকে জীবনে কতবার গোসল দিয়েছিল, কিন্তু বাবার জীবনের শেষ গোসলটা সন্তান ভয়ে দেয় নাই। এবার গোসল শেষ হলো, শেষ হওয়ার পরে আসলো কাফন পরানোর সময়। হুজুর ডাক দিলেন, ভাই আসেন, আপনার বাবাকে কাফন পরানো হবে। তখন সে বলে, হুজুর আমার জানা নাই, এটা আপনারা শেষ করেন। কপাল পোড়া বাবারে, ওই সন্তানকে জীবনে কত কাপড় পরাইল, কত কাপড় পরিধান করলো, কিন্তু ওই সন্তান, যে সন্তান বিশেষ ক্যাডারওয়ালা সন্তান, তার বাবাকে জীবনের শেষ কাপড় কাফনটা পরানো তার পক্ষে সম্ভব হলো না। এবার আসলো জানাজা। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজা শুরু হবে, শুরু হওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ, সন্তানের ছেলের কান্নার আওয়াজ। মানুষ মনে করেছে বাবার মহব্বতের বিরহের কারণে ছেলের কান্না। জানাজা শেষ হলো, দাফন শেষ হলো, এবার ছেলের কান্না তো আর থামে না।
যত সান্ত্বনার বাণী শোনানো যায় তত তার কান্নার আওয়াজ বাড়তে থাকে। একটা পর্যায়ে মানুষ যখন বাসা বাড়িতে চলে আসলো, তার কান্না তো বন্ধ হয় না। এবার আত্মীয় স্বজন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে বারবার জিজ্ঞাসা করতে শুরু করলো যে তুমি এত কান্না কিসের কারণে, তোমার বলো কিসের কারণে এত কান্না। ছেলে তার জবান খুলে না। একটা পর্যায়ে বাধ্য হয়ে তার জবান খুলল। খোলার পরে সন্তান জবাব দেয়, এ আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন, আমি আবার বাবার মহব্বতের বিরহের কারণে আমি কাঁদি নাই। বাবা চলে গেছেন এই জন্য আমি কাঁদি নাই। আমার বাবার মৃত্যুতে আমি কাঁদি নাই। আমার কান্নার কারণ যে বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দেশের 1 নম্বরের শিক্ষার্থী, 1 নম্বরের একজন শিক্ষক আমাকে তৈরি করলো, একজন বিশেষ ক্যাডার পর্যন্ত আমাকে তৈরি করলো, কিন্তু আমার মতো কপাল পোড়া সন্তান আর আমার বাবার মতো কপাল পোড়া বাবা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ টাকা বেতনের চাকরি তো পেয়েছি সত্য, কিন্তু কপাল পোড়া বাবা আমাকে জানাজার মাসআলা শিখায় নাই। আমি জানাজার মাসআলা জানি না। এই জন্য আমার কান্না যে কে আমাকে এত বড় শিক্ষিত বানাইল। লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমি শিক্ষিত হলাম। কিসের শিক্ষিত? আমি আমার বাবার জানাজার নামাজ ইমামতি তো দূরের কথা, জানাজার নামাজটাও আমি পড়তে পারি নাই। যে কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, এই বিষয়গুলি আমার জানা নাই। এই জন্য আমার কান্না। হে দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ এলাকার মুসলমান, এরকম কান্না যেন কোনো বাবা যেন না কাঁদে। এই সময় আসার আগে আগে অন্ততপক্ষে নিজের কলিজার টুকরা সন্তানগুলিকে ধর্মের বুনিয়াদী শিক্ষা যেন তার সন্তানকে দিতে পারে। এই জন্য আওলাদে রাসূল সৈয়দ আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু উনি জীবনের শেষ লগ্নে সিলেটের সফরে, প্রতিটা সফরে উনি উলামায়ে কেরাম মুসলমানদেরকে উনি উদ্বুদ্ধ করেছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা, ইসলামিক স্কুল তোমরা প্রতিষ্ঠা করো। আমরা আপনাদেরকে বাধ্য করি না যে বড় আলিম বানান, আপনার কলিজার টুকরো সন্তানকে বড় হাফিজে কোরআন বানান। আমরা আপনাদেরকে বাধ্য করি না মুফাসসিরে কোরআন বানান। ঘরে ঘরে মুফাসসিরে কোরআন তৈরি করেন, প্রত্যেকটা সন্তানকে মুফাসসিরে কোরআন বানান, মুহাদ্দিস বানান, মুফাসসির বানান। আমরা বাধ্য করি না, কিন্তু একটা জায়গা আমরা আপনাদেরকে বাধ্য করি। ওই বাধ্য করার পূর্বে আমরা বলি আপনার 2টা পা সামনে দেন, 2টা হাত আপনার পায়ে রেখে বলে যায়, আরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, প্রেসিডেন্ট বানান, আমাদের আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, আপনার কলিজার টুকরা সন্তানকে মানুষের বাচ্চা বানান, মানুষের বাচ্চা বানান। অন্ততপক্ষে আপনার মৃত্যুর পরে যেন আপনাকে গোসল দিতে পারে, আপনার ছেলে আপনার কাফন পরাইতে পারে, আপনার মেয়েটা যেন তার মার গোসল করাইতে পারে, আপনার মেয়েটা যেন তার মার কাফন পরাইতে পারে, আপনার ছেলেটা যেন আপনার মৃত্যুর পরে জানাজার ইমামতি করতে পারে, তার মার ইন্তেকালের পরে যেন তার মার জানাজা লাশ সামনে নিয়ে যেন জানাজার ইমামতি করতে পারে। বলুন, আপনাদের খিদমতে আমার জানতে মন চায়, মসজিদের ইমামের জানাজার ইমামতি আর আপনার কলিজার টুকরা সন্তানের জানাজার ইমামতি সমান না ব্যবধান? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, সমান না ব্যবধান? ইমাম সাহেব ওনার চাকরির খাতিরে যদি ইমামতি না করে, জানাজার ইমামতি না করে, আর বলে যে না আপনার জানাজার ইমামতি করেন, বলুন পরের ওয়াক্তের ইমামতি পাইবে? বলেন না, পরের ওয়াক্তের ইমামতি পাইবে? জোরে ভরে জানাজার ইমামতি বলে আমি জানাজার ইমামতি করব না, আসরের ইমামতি পাইবে? এই জন্য তার চাকরির খাতিরে সে বলল সে জানাজার ইমামতি করবে। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার লাশ নিয়ে যদি ইমামতি শুরু করে, জানাজার ইমামতি শুরু করে,
আল্লাহু আকবার। মুফাসসির কোরআন হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনার ছেলে যখন জানাজার ইমামতিতে দাঁড়িয়েছিল, বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছিল, জানাজা করতে পারে নাই, মধ্যখানে বেহুশ হয়ে গেছে, মধ্যখানে বেহুশ হয়ে গেছে। বলুন কি দিল আর মন নিয়ে তার বাবার লাশ, মার লাশ সামনে নিয়ে জানাজার জন্য ইমামতি করবে। এই জন্য আমি আপনাদের খেদমতে প্রথম পয়গাম দিলাম, আমার পয়গাম নয়, আওলাদ রাসূল সৈয়দ আসআদ মাদানী নব্বরুল্লাহু মারকাদাহুর পয়গাম, যে 2-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে নয়, বরং প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় যেন ইসলামিক স্কুল, নুরানি প্রতিষ্ঠান তৈরি হয়, যেন প্রত্যেকটা ঘরের সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপত্তি নাই, পুলিশ হোক, আর্মি হোক, যাই হোক, আপত্তি নাই, অন্ততপক্ষে ধর্মীয় বুনিয়াদী শিক্ষা যেন সে শিখতে পারে। যে বাচ্চা ধর্মীয় শিক্ষার বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত হবে, ওই বাচ্চা কোনোদিন ভুল নামাজ পড়বে না, জানাজা ভুল পড়বে না, তায়াম্মুম ভুল করবে না, গোসল ভুল করবে না, পবিত্রতার ক্ষেত্রে ভুল করবে না। আশ্চর্য আমাদের চোখের সামনে। এই গত হজের সফরে বিমানে ছিলাম, তো বিমানে থাকা অবস্থায় নামাজের সময় হলো, এবার নামাজ পড়ার জন্য অজু লাগবে, এখন তো অজুর ব্যবস্থা নাই, তখন বিমানের জিম্মাদাররা তারা তায়াম্মুমের ব্যবস্থা রাখে। তায়াম্মুমের ব্যবস্থার জন্য তারা তো আর 100টা এই মাটির অংশ রাখবে না, ইটের টুকরা রাখবে না, এই একটা। এখন 300-400 যাত্রী, এদের হাতে পুষতে পুষতে তো ফজর ওয়াক্ত শুরু হইলে মাগরিব হয়ে যাবে প্রত্যেকের হাতে পুষতে পুষতে। এই জন্য অনেক হাজী সাহেবরা নিজের সাথে রাখেন। যখন এই কাজ চলতেছে তখন আমার চোখের সামনের ঘটনা, আমি সিটে বসা, তখন আমার ডান সিটে বিমানের মাঝখানের 4 সিটের মধ্যে একটা সিটের একজন যাত্রী আমি দেখলাম যে সে অজু করতেছে, সিটে বসিয়া অজু করতেছে। ও ভাই খেয়াল করে শোনেন, সিটে বসিয়া সে অজু করতেছে। অজু কিভাবে করে? এখানে তো সিটে তো আর পানি নাই। আপনারা যদি বিমান ছড়ে থাকেন তাহলে দেখছেন সামনের সিটের পিছনে একটা টেবিলের মতো থাকে, যেন আমি এটা ব্যবহার করতে পারি, নাস্তা খাবার টাবার এটা রাখিয়া যখন শেষ এটা আবার সিটের সাথে যুক্ত হয়ে যায়। আমি দেখি যে ওই ব্যক্তিটা অজু করতেছে, ওই টেবিলটা বাইর করছে, বাইর করিয়া ওই টেবিলের উপরে হে আদর সবজি পর্যন্ত। এরপরে দেখি ওখান থেকে সে কাল্পনিক ভাবে পানি উঠাইয়া কুলি করতেছে। এটা আমার নিজের চোখের দেখা এই গত হজের সফরে। এরপরে এখান থেকে পানি উঠাইয়া মুখ ধর, ওখান থেকে ইনো পানি আসেনি মাথায় না, ইনো কোনো সমুদ্র নাকি দা, তো কাল্পনিক ভাবে সে অজু করতেছে। আমি আফসোস করলাম যে হায় হায়, যে মানুষটা তায়াম্মুম চিনে না, যে মানুষটা অজু চিনে না, এই মানুষটা হজের বিধান কেমনে পালন করবে? কিসের হজের জন্য সে যাচ্ছে? এই জন্য কপাল পোড়া বাবা হবে না, কপাল পোড়া বাবা হবে না। অভিজ্ঞতার কথা বলি, এই গত নভেম্বর মাসে এক মাহফিলে আমি যাচ্ছি কোম্পানিগঞ্জ, তো ওই দিন আমার গাড়ি ছিল না, আমি একটা সিএনজি বন্দর থেকে নিয়ে রওনা দিছি। তো এই ড্রাইভারের সাথে আমার পরিচয় নাই, বিদায় কোনো কথাবার্তা নাই, সে চলছে আমিও চলছে। একটা পর্যায়ে আমার বয়ান শুনছে, শোনার পরে খাবার টাবার একসাথে খাইলাম, যখন ফেরার সময় তখন তার জবান খুলছে, কিছু গপসপ করতেছে। এক পর্যায়ে সে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বললাম কিসের দোয়া? বলে হুজুর আমাকে আল্লাহ তাআলা 4টা সন্তান দিছে, 3টা সন্তান কওমি মাদ্রাসা দিয়ে দিছে। সে কোনো আলিম না, কোনো মুহাদ্দিস না, কোনো হাফিজে কোরআন না, সে একটা সিএনজি ড্রাইভার। সে বলতেছে 3টা বাচ্চা আমি মাদ্রাসায় দিয়ে দিছি। হুজুর বড় ছেলে 7-8 পারা মুখস্থ করে ফেলছে, দোয়া করবেন ছোট বাচ্চাটাও যখন যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন এই বাচ্চাটাও দিয়ে দিব। আমার মনে মনে চিন্তা করতেছি যে একটা সিএনজি ড্রাইভার হওয়ার পরেও এখন দেখা যায় এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে সব বাচ্চা দিয়ে দিল, এটা তো সাধারণ কোনো কথা না। তো আমার মনে মনে প্রশ্ন জিজ্ঞাসা করব
এরপরে দ্বিতীয়বার সে বলে হুজুর দোয়া করবেন, আর যদি আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান নিয়ামত দেন তাহলে যতটা দিবে প্রত্যেকটা কওমি মাদ্রাসা দিয়ে দিবে। এরপরে বলে 3 নম্বর কথা বলল, হুজুর এই যে সিদ্ধান্ত বা আমার জীবন যে চালাইতেছি, আমার আত্মীয়স্বজন এলাকার মানুষ আমাকে পাগল বলে। পাগল কেন বলে? আমাকে তারা বলে, এই মিয়া তুই সিএনজি চালাস, আর কয়দিন চালাইবে? তুই খাইবি কেমনে? পুরা যে সময় খাইবি কেমনে? ছেলে মাদ্রাসা দিবে, হাবিদ হইব, আলিম হইব, মসজিদের ইমাম মুয়াজ্জিন হবে, বেতন কয় টাকা পাবে, সে চলবে না, তোমাকে চালাবে না। এই জন্য আমাকে পাগল বলতেছে। আমি কারো কথার দিকে আমি কর্ণপাত করি না। হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ওই সিএনজির স্টারিং এইভাবে দরিয়া বলতেছে, আল্লাহ তাআলা আমাকে ওই সিএনজির মাধ্যমে আমার পরিবার সুন্দরভাবে আল্লাহ চালাইতেছেন। কিন্তু আমার তো প্রশ্ন রইয়া গেল, প্রশ্ন করব, এই মুহূর্তে সে জবাব দিয়ে দিছে। আমার প্রশ্ন করে লাগে না। সে বলল, হুজুর আমি এত কঠিন সিদ্ধান্ত কেন নিলাম? আমি একটা জানাজায় গেছি, জানাজায় দেওয়ার পরে আমি দেখি এখানে ইমাম মুয়াজ্জিন কেউ নাই, জানাজা পড়ানোর মতো লোক নাই, সবাই অপেক্ষার মধ্যে। কি কারণে মানুষ অপেক্ষায় জানাজা করে না আমি জানি না। তখন আমি জিজ্ঞাসা করলাম, তার জবাব দিল যে হুজুর আসতেছে, জানাজার জন্য অপেক্ষা আছে। তখন সে জিজ্ঞাসা করলো যে এই জামাতের মধ্যে যে মানুষটা মারা গেছে এই মানুষটার কোনো ছেলে সন্তান নাই? তখন তারা বলল, সন্তান একটা নয়, 3টা সন্তান এই জামাতে আছে। যেই মুহূর্তে এই সংবাদটা শুনছি, ওই সময় হুজুর আমি সিদ্ধান্ত নিছি যে আমি ওই লাশের মতো কপাল পোড়া লাশ হয়ে, কাফনের ভিতরে লাশ নিয়ে মানুষ অপেক্ষা করবে না। জানাজার জন্য আলিম আসবে, আর মুয়াজ্জিন আসবে, ইমাম আসবে, আর জানাজার ইমামতি করবে না। আমি এরকম কপাল পোড়া বাবা হতে চাই না। আমার জানাজার ইমামতি করবে আমার কলিজার টুকরা সন্তান। বিদায় সিদ্ধান্ত নিয়েছি, রিজেক্ট তো আল্লাহ আমাকে এই সিএনজির রুজি দিয়া তো আল্লাহ পরিবার চালাইতেছে। কেমনে চালাইবে, কি করবে, এটা আমার বিষয় না, আমার আল্লাহ চালাইবে। তবে আমি এরকম ভুল করব না যে মৃত্যুর পরে কাফনের ভিতরে আমাকে নিয়ে আর খাটিয়ার উপরে লাশ রেখে অপেক্ষা করবে মানুষ, হুজুর আসবে আর জানাজার ইমামতি করবে। এমন কপাল পোড়া বাবা আমি হতে চাই না। বরং আমি হতে চাই এমন ভাগ্যবান একজন বাবা যে আমার নিজের কলিজার টুকরা সন্তান আমার জানাজার ইমামতি করবে। এই লক্ষ্মীপ্রসাদ, দক্ষিণ লক্ষ্মীপ্রসাদের মুসলমান। এই জন্য আমি বলছিলাম আওলাদের রাসূলের পয়গাম আপনাদেরকে দিলাম। আজ চতুর্মুখী অমুসলিমদের থামার শিকার হতে যাচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তানগুলি। কেমনে ইসলাম থেকে সরাবে, কেমনে নাস্তিক বানাবে, কেমনে খ্রিস্টান বানাবে, ইসলাম থেকে দূরে সরাবে, সেই ষড়যন্ত্রের শিকার আপনাদের এলাকার কোন সন্তান যেন না হয়। ব্যবস্থাপত্র কি? ব্যবস্থাপত্র হলো প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা মক্তব চালু করেন, নুরানি মক্তব চালু করেন, ইসলামিক স্কুল চালু করেন, প্রাইমারি লেভেলে, উপরের না। এখানে বড় আলিম হওয়ার দরকার না, বড় আলিম হওয়ার দরকার ব্যবস্থা আছে কারিগর দারুল মাদ্রাসা, বড় আলিম হওয়ার ব্যবস্থা আছে মাদ্রাসায় ফয়জিয়া। সব জায়গায় যে বড় মাদ্রাসা হওয়ার দরকার তা না, অন্ততপক্ষে প্রাইমারি লেভেলে ধর্মীয় শিক্ষা যেন একটা বাচ্চা যেন শিখতে পারে, বুনিয়াদী শিক্ষা যেন শিখতে পারে, এই সুযোগটা যেন আপনারা হাত ছাড়া করবেন না। যদি কেউ বলে এখানে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, বাবারে মাদ্রাসা তো মাদ্রাসা, এখানে ছোট আমাদের এলাকার গাঁওর বাহিরের দরকার না, আমার গ্রামের বাচ্চারা পড়বে, আমার গ্রামের বাচ্চারা পড়বে, বাস এতটুকু যথেষ্ট। এর চেয়ে বেশি আগাইবারও দরকার নাই, এটার জন্য দুশ্মনী করার দরকার নাই। এখন কেন এই মাদ্রাসাগুলি আপনারা তৈরি করবে? যখন এই বাচ্চাগুলি সামনে আগাইবে তখন আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে এবার কোন পথ ধরবে, কোন পথ ধরবে? যদি আমার নবীর আদর্শ যদি ধরতে পারে তার জীবন সফল। আর নবীর আদর্শ যদি ধরতে পারে না আপনার ভুলের কারণে, তাহলে দুনিয়াতেও জবাব দিতে হবে, মৃত্যুর পরে হাসরের ময়দানে জবাব দিতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে অর্ডার করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আরশের মালিক জবাব দিলেন, আমার হাবিবে কিবরিয়া আপনি বলুন কার কাছে বলবো গো আল্লাহ? দুনিয়ার গোলাম বান্দীদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, দক্ষিণ লক্ষ্মী প্রসাদের মুসলমান আমরা নবীর উম্মত কিনা? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, আমরা আল্লাহর গোলাম কিনা? তাহলে ওই নির্দেশের সম্বোধন আমরাও আমার আল্লাহ জানাই দিলেন, হাবিবে কিবরিয়া আপনি দক্ষিণ লক্ষ্মী প্রসাদের 2024 সালের আপনার উম্মতদেরকে বলে দিন, শুধু 2024 না 1500 বছর থেকে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ইমাম মুস্তাহিদিন, গাউস কুতুব আবদালের যুগ এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিবে কিবরিয়া আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহর সাথে যদি মহব্বতের সম্পর্ক চাও, আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক চাও, আল্লাহর সাথে যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাও, ডাইরেক্ট আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না, ডাইরেক্ট আল্লাহর প্রিয় বান্দী হওয়া যায় না, বরং আল্লাহ জানাই দিলেন, হাবিবে কিবরিয়া আপনি জানাইয়া দাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমার আদর্শ গ্রহণ করো, আমার সুন্নত ধরো। আর সুন্নত ধরতে দেরি হবে, আমার আদর্শ ধরতে দেরি হবে, ধরতে দেরি হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে দেরি হবে না। শেখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি, নাইবে বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখ চটি রহমতুল্লাহ আলাইহি, শেখ মহেশপুরী রহমতুল্লাহ আলাইহি এমনি দামি হন নাই, শেখ ছত্রপুরী এমনি দামি হন নাই, হায় হায় শেখ লক্ষ্মীপুরী দামত বারাকাতুহুম, শেখ দুর্লভপুরী এমনি দামি হন নাই। আমি শুনছি দুর্লভপুরী হুজুরের ঘটনা শুনছি, নাম বলবো না, যে একজন মানুষ বর্তমানে কারাইঘাট বাজার ব্যবসা করে, তার জবানের কথা যে আমার দোকান ছোট কিন্তু আমি পুরা বাজারের সবচেয়ে বেশি বিক্রেতা হইলাম আমি। সুবহানাল্লাহ বলেন না? দোকান আমার ছোট কিন্তু কানাইঘাট বাজারের মধ্যে সবচেয়ে বড় বিক্রেতা হইলাম আমি। কেন? সে বলে যে আমি এক সময় একেবারে নিরুপায় ছিলাম, একেবারে নিরুপায় ছিলাম, কিছুই ছিল না, আমি পথের ভিখারি হয়ে গেছি, আর ছোট্ট একটা দোকান খুলছি। আর দুর্লভপুরে মেসাব দামাত বারাকাতুহুমকে নিয়ে দোকানে আনলাম, আনিয়ে বললাম হুজুর মেসাব আমার জন্য দোয়া করেন। মেসাব দোয়া করেছিলেন, আল্লাহ এক নম্বর লাভ আমার প্রিয় বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রিয় বান্দা হয়ে যাবে, প্রিয় বান্দি হয়ে যাবে। যখন মালিকের মহব্বতের বান্দা বান্দি হয়ে যাবে, দুনিয়ার আর কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? সব আপনার গোলাম হয়ে যাবে, সব আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। সময় নাই, ঘটনা বলতাম। এক আল্লাহর ওলি, এই দেশে এক আল্লাহর ওলি, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আজিজুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, উনি ফজর তাহাজ্জুদ পড়তেন মাদ্রাসায়, ফজরের সুন্নত পড়তেন মাদ্রাসায়, ফজরের 2 রাকাত ফরজ পড়তেন মাদ্রাসায়, আর সুন্নত আর ফরজের মধ্যখানে উনি মিটিং করতেন আফ্রিকার জঙ্গলে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, না না আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরে 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের সুন্নত মাদ্রাসায়, ফজরের জামাল ফরজ মাদ্রাসায়, সুন্নত আর ফরজের মধ্যে সময় আর কতটুকু, উনি আফ্রিকার জঙ্গলে মিটিং। এটা কোনো স্বপ্ন নয়, কল্পনা নয়, ওনার খাদিমের নিজের বিবরণ। গোটা পৃথিবী আল্লাহ গোলাম বানাই দিবে। আজ শেখ লক্ষ্মীপুরী দাওয়াত বারাকাতুহুম আপনারা দাওয়াত করেছেন, আজকে হযরতের প্রোগ্রাম 5টা। এখন মানুষ বরকত নিবার জন্য, বরকত নিবার জন্য, বরকত নিবার জন্য মানুষ পাগল। উনার তো আর ঠ্যাং তো 5টা নাই,
উনার তো চোখ তো আর ভাষটা না। কেন? নবীর আদর্শ গ্রহণ করেছেন। আরে কলিজার টুকরা সন্তানগুলিকে এমন তৈরি করেন নবীর আদর্শ নিয়ে যেন জীবন যাপন করতে পারে। লাভ একটা, 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা হবে, আমার প্রিয় বান্দি হয়ে যাবে। 2 নম্বর লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জানাই দেন 2 নম্বর লাভ, যদি আমার হাবিবে কিবরিয়ার আদর্শ যদি ধরতে পারো, সুন্নাত ধরতে পারো, তাহলে 2 নম্বর লাভ, জীবনের সকল গুনাহ মাফ করে দিব। যখন গুনাহ মাফ হয়ে যাবে তখন এই মানুষটার হাত পা সবগুলা, যদিও বাহ্যিক আমি হাত দিয়ে ধরি, কিন্তু ওই সময় আমার আল্লাহ বলেন যখন এই পর্যায়ে আমার গোলাম বান্দি পৌঁছে যায় তখন হাত দিয়ে ধরতে আমার কুদরতি হাত দিয়ে ধরে, তখন তার হাত আমি আল্লাহ বনে যাই, পা আমি আল্লাহ বনে যাই, তার চোখ আমি আল্লাহ বনে যাই। এবার চোখ দিয়ে যখন দেখবে তখন আমার দেখা হবে, হাত দিয়ে ধরা আমার ধরা হবে, পা দিয়ে চলা আমার চলা হবে। আরে কথাটা হবে আমার। মুফাসসিরিনে কেরাম বলেন এর মর্মটা হইল আল্লাহর গোলাম যত কথা বলবে সবগুলি কথা হবে কোরআন সুন্নাহ মোতাবেক, যত জিনিস ধরবে সবগুলি ধরা হবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোন কথা জবান দিয়ে উচ্চারণ হবে না। আল্লাহর নাফরমানি হয় এমন কোন জিনিস ধরবে না। আল্লাহর নাফরমানি হয় এমন পথে চলবে না। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো চিন্তাও করবে না। কারণ যখন আল্লাহর গোলামটা এমন দামি হয়ে গেছে, তার সব কিছু আল্লাহর গোলামের জন্য আরে ন্যস্ত করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা জানাই দেন আমার গোলাম রে, ওই রকম গোলামের জন্য আমি মাথা থেকে পা পর্যন্ত আমি হয়ে যাই। ও ভাই, এই জন্য এই পর্যায়ে যদি আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আনতে হয় তাহলে আপনার এরকম মাদ্রাসার দরকার, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, মহল্লায় মহল্লায়। আরে আপনারা সাহায্য করেন, আপনারা সাহায্য করেন। দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ 1 গ্রাম, 6 গ্রাম, দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ 6 গ্রাম, 1 গ্রাম, তাহলে আমার গ্রামের বাচ্চারা পড়বে। বস নুরানি একটা প্রতিষ্ঠান হোক, 3-4 বছরের সিলেবাস দিয়ে একটা কোর্স হোক, নুরানি কোর্স, নাজিয়ার কোর্স, যেগুলো আমাদের মুরব্বীদের বানানো। বস সেই পর্যন্ত যদি হয়ে যায় কোরআন শুদ্ধ হয়ে যাবে, নামাজের মাসলা মাসাইল জানতে পারবে, ওযু গোসল জানতে পারবে। এরপরে আপনি স্কুলে দেন, আপত্তি নাই। আপনি ভার্সিটিতে দেন, আপত্তি নাই। কারণ ওই সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তান কোনোদিন শিক্ষকের অবাধ্য হবে না। স্কুল কলেজ আজকে আপনারা তো এগুলো খবর রাখেন না। বর্তমান বাংলাদেশে বৃদ্ধাশ্রমের হাজার হাজার লক্ষ লক্ষ বৃদ্ধ মা এবং বাবার আশ্রয় জায়গা হয়েছে। নিজের বুড়াকি বয়সে নিজের বাড়িতে জায়গা হয় না। কলিজার টুকরা সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আরে ওই নুরানি পড়ুয়া পরবর্তীতে যদি বিশেষ ক্যাডারওয়ালা হয় তাহলে ওই সন্তান তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করবে না। কারণ সে ওই নুরানি সেকশনের ভিতরে সে জানতে পারে মার মর্যাদা কেমন, বাবার মর্যাদা কেমন। এক আল্লাহর বান্দি, একটা বাচ্চা বাবার পরে মারা গেছে। দেখেন